লোকগুলোর বাড়ি রংপুর, তারা তো কোথাও ফানি খেতে পারে, সরকার ফানিটা ফ্রি দিচ্ছে, তুমি খাইলেও পয়সা এটা নিবে, না খাইলেও নিবে। কি এক ইয়াজুজ মাহুজের ভিতরে বাস করতেছি, কারেও অপশন নাই এর। কি শাস্তি আমরা পাইলাম? নেতা কত কষ্টে মানুষ বাড়ি করতে তাড়াইছে, আঙ্গ নেতার বাড়ি, মন্ত্রীর বাড়ি, এরপরে দিছে কিছুদিন আগে আবার ইয়া দিছে, কিতা গেট দিছে, গেটটা সব আবার খুলে লই গেছে মানুষে। কত কষ্ট মানুষ পাইছে, এগুলো থেকে কেন শেখো না? কেন শেখো না? কেন শেখো না? এখন কি চাঁদাবাজি চলছে না? হারদমসে চলছে। তোমার ভালোর জন্য বলতেছি, সমনি বাজারের চাঁদাবাজিটা এখনো চলতেছে না? প্রতিদিনে 10 লাখ টাকা কই যায়? 10 সেকেন্ড লাগে না বাজারটা পার হইতে, 3 ঘন্টা পার হইতে পারি না। রোড ইয়ান বানা দেয় কি খারকেরা, ওই খালেক মালেক আগে দিত 10 টাকা 12 টাকা, ওইগুলো তো দেয়া দিয়েছে। ফোনে কইতে আছে, জাহাঙ্গীর আফসারি ভাই তো 10 টাকা দিতে, তুই কত লস? কয় 8 টাকা। দূর হাগল, 2 টাকা বাড়াইলো। আর ভাই তোর 16 বছর কি ভাই উপকার কম করছি নি? কষ্টে আছি তো, কিছু মোবাইলে দেখছা, তলে তলে যে অত্তর অরে খাল থাকতো না তোরে ভাই, ফিরে সামরা থাকতো না তোমাদের। এই জন্য বলছি, তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো, আমাদের নেতৃত্ব গ্রহণ করো, তোমরা দেশের কল্যাণ করো, তোমরা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন। এগুলা দেখিও যদি না শেখো, কোন দিন শিখবা বলো? কষ্ট হয়নি কোনো? এইভাবে আমি একা নয়, বহু মানুষ মনে কষ্ট আছে, বহু মানুষ মনে কষ্ট আছে। খবর লইলাম আফসারি ভাই আপনারে জ্বালান জ্বালাইছে, আমরা হেতের বাড়ির লগে আসি দে তামা করিয়ে লেছে হেতে আঙ্গরে। এরকম মানুষ হইও না, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও। এক একটা হিন্দু থেকে চরিত্র শেখো। অনেক হিন্দু ভাইয়েরা কত ভালো মানুষ, অনেক হিন্দুরা আমারে দোয়া করে, আফসারি ভাই কোন দিন বাড়ি করবেন, কত ভালোবাসা, দেখলে কত আনন্দ। এরকম কল্যাণকামী মানুষ হোক, ক্যান্সার হইও না, কীট পতঙ্গ হইও না, চাঁদাবাজি করিও না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। এগুলো কিয়ামতের আলামত। মানুষ মানুষের জায়গা থাকবে না। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়নি? চালাইতাম নি? আয় তো চা খাইছি, এনার্জি চলিয়েছে কিছুটা। আমিন কও। তারপরে আরেকটা হইব জোহারাতিল কাইনাত ওয়াল মাআসিফা। মানুষ গান বাজনা লই পাগল ফারা হইব। প্রত্যেকটা মানুষের হাতে গান আসেনি? কেমনের নবী এসব কথা কইল 1500 বছর আগে? প্রত্যেকের হাতে হাতে গান বাজনা, ইচ্ছা অনিচ্ছা। একটা মেয়ে ভাত খাইতে ভাত পায় না, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক নায়িকা। 6-7 কান হয়েছে বিয়া, কম হয় না। আঁশের গোস্ত রান্ধি কয়, আমি না আজকে হাঁস রেঁধেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, তা হাঁসের গোস্ত খাই কবুল করো। তার প্রোফাইলে হান্দাই চাইলাম, অজ্ঞা তুন অজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে, আফা আমরা শুধু আনলগে দনজনে এক মুখে বিস্কুট খাইব, ইজ্ঞা কামড় দিয়ে ধরে রয়েছে। নাম করলাম না, নাম করলে তো আরো সেঁচবি। প্রোফাইলও হান্দাইছে আছে, তীর সামনে ফ আছে আর কি। দেখলাম এমনি বিস্কুট টানে, কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আফারে, তোর লগে দনজনে একসাথে বিস্কুট খাইব। এগে বিস্কুট ধরি এনে জিরবাদি টানে। এগুলো হইলো ফতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়া বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো, সহি তরিকা। কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা, চলে আসো জান্নাতের দিকে। নায়ক ভাইয়েরা, চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর আস্তে অশ্লীল কাজগুলো করিও না তোমরা। ওয়া এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা, ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো। কি জবাব রবেরে দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত কইলে আমরা পয়সা লইলে ও শহন বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটারে ধর্ম ব্যবসা বলা হয় না। আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট, তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? কহুজুর 1 ঘন্টা এত টেয়া, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি, এই তরাবি হরাইতে 8,000।
তো হুরা বছরে ব্যাগ মিলি 2 টাকা করিও তো অড়েন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিয়ে প্রিমিয় গাড়ি আর নতুন 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 ফাইতান্ন গাড়ি তো শেষ। আবার অটো লাগাই দিলে তো 5 লাখ নাই, ওরে কথা কয় না, কথা কয় না। এই যে ওই একটা ফার্স্ট কিনিও আর 5-এর ক্যাপ আই যে কিনলে মোটামুটি 2000 টাকা সে বইব, এটা হালারে তুইব কাজের লোকেরে, তোকে মাহফিলের লাই আই হিডেও তো যাইতে ইত্যার না। তা আমরা তো তোদের খেত মতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জিহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ি আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা নয়। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এই হয়ে গেছো, সেই হয়ে গেছো, খবরদার এগুলো বলিও না। কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা, যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবে আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর, এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে তা আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশে যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমিয়া তো কম দেন আমারে, রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যাক, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে ফাঁক। তা আমরা ইয়ে দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদ্দুর বালা টালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাইসত, ঠিক নেই? এরপরে মরতনি ভাইয়ে মরি ভাই, হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করি আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসিয়ে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো। কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবেলা আলেমেরা বোরাকে করি যাই, হেলিকপ্টারে যাওয়াই শিখাইছে নবীজি। আল্লাহ ডাইরেক্ট বোরাক ফাটা দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেখ, আমিন ক। কিরি তোমার কেন জলে রো, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? আঙ্গরে কতরের গোস্ত দিয়ে ভাত খাওয়ায়। যারা আলেমের গো মাহফিল হয়, ওয়াজের আগে বক্তৃতা দেয়, এরে কয় ধর্ম ব্যবসায়ী, তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না। তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত, একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আছে ফরিদ, কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যে আর গই এল্লা কইয়ের 1.5 ঘন্টা করতে হেতে ওয়াজ, হেতেরে দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী হইছে। আল্লাহ ফানা সাহাই একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশের বারাল্লা কামেল মাদ্রাসা, হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হেতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লা, 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়। তাগর ডরে আডা ওয়াজও লইতেন না। আল্লাহ একটা মরি গেছে, কিতা কিতা করবা আল্লাহ, তুই ঠাঁসাই দাও হেতের কবর। আরো 2টা আছে, আল্লাহ তুই তা করে হেদায়েত করো, হেদায়েত যদি নসিব নথা যেটা যেটা করার দরকার ঠাঁসাই দাও। টকশো করতো সাইদ হিসাবের বিরুদ্ধে, এতে টকশো কথা ঠিক কিনা? বেটকাই সাইদ হিসাবের বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর ওলির শেষ করে দিছি। আল্লাহ 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 আল্লাহ। খবরদার নেতৃবৃন্দু, যদি তাফসীর মাহফিলে কথা বলো, আল্লাহ যদি তোমারে এমপি বানায়, মন্ত্রী বানায়, 1-2 মিনিট কথা বলবা, একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আলোকে সুন্দর করে ইনভাইট করবা। নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট, রাষ্ট্রের জন্য কি করছো, নির্বাচনী এলাকার জন্য এই করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, বাস সারে। কথা ঠিক কিনা? 40 মিনিট, 40 মিনিট হেতে আয়তো হারে না, হেতে মোবাইলে কয় আয়তো আইতারি ন আন্না ও তো অন তোর ইডি হুনবেল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে,
এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে, বিশ্বাস কর দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবেল লাই, কারণ এত মানুষ তো একসাথে হাইতো না, এতে 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন, কথা ঠিক নেই? এই জন্য এতে মুতিও হানিল না, দৌড় দি জানাজার নামাজ এই বক্তৃমা মাইতে আছে। এটি হাসর মাঠে আর কথা এটি মিলেছে। কত নেতা দেখবি অজুও করে না, সর্বে মানুষ মনে করবো এমনিকে অজু ছাড়া আসেনি, আল্লাহরে ডরানো, মানুষের ডরে অজুও করে না, কারণ আইয়ে তো শেষ সময়, আইয়ে কম সময়, কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতো, মিনারেল পানি আছে বলে রে ফিয়েসরে করতেছে, আরে কদুর পানি ডাল অজু করি গেলে যাই আমি বক্তৃতাটা দিব, দরকার নাই তো তার টার্গেট হলো জানা জানো। ওই মানুষের সেম্পতি অবস্থা ব্যাকে করবো, দেখছি তাঙ্গ নেতা কত ভালো, ওমকে জানা যাতা আইসে, আয়তো হাতে আরো আজাব বাড়াই রেখছি হাতে, কথা ঠিক কিনা? এতের মতো ধর্মনিরপেক্ষ লোক জানাজাত আয়তো আরো নসিব খারাপ করে দিছে, কথা ঠিক কিনা? রাগচ্ছা আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ আর নাও দিতে পারে, বুঝতি না? হয় আর দিলে কি আমরা তো আবার আয়নাগর হান্দা যাই, কারণ কথা এটি তো রেকর্ড হতে আছে, কথা বুঝছ না? এই জন্য কই যে এর বয়সও বেল শেষ, মাতিচ্ছে এসকারা হয়ে গেছি, কোন দিন মরে যাই গই, এলে তখন টেঁয়াডি খাইছি তো জাহাজ তো করণ লাগবে, ঠিক আছে না? তখন তোরা দোনো দলে তো আরো হইসা দিস, হরে তো দোনো দলে আরে কোবাইবি, কবে আফসারি ভাই টেয়াটা কি কম দিছিলাম নেই, আমরা তো এইসব কথাটি কর না। এই জন্য তো করে উনে দিছি, মারতো এন্ন মারবি, কোন নবী রাসূলের 22 দেন উম্মতে মারিয়ে লেছে, 70,000 নবী রাসূলের ফাঁসি দিয়েছে, জব করছে, আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন চাই 20 বছর আগে মরিয়ম না হরে মরিয়ম, তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে। সূরা হুজরাতে আল্লাহ মানা করছে আলেমের সামনে কথা বলিও না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে, তোমরা চাইতে আইও। আমার রিফন ভাইরে কইয়ের, স্বপন ভাই রিফন ভাই, এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা, ও মুসলমান মুমিন মুত্তাকি, নবীর এখানে জোরে জোরে সালাম দিও না, নবীর ইয়ানোর সামনে বড় কথা কইও না, আমার নবীরে রওজা আথার থেকে কষ্ট দিও না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখে, এই আয়াতের হুকুম যদিও নবীজির জন্য, তবে আয়াতটা খাস, হুকুম আম, কোনো আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না, আলেমের গাড়ির সামনে দিয়ে গাড়ি চালান যাইতো না, ওনারও সাইড দিবেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইর লাই ওয়া রাসূল, তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না। আর আড়া দরবার কারবারও গেলে হুজুর তুমি বুঝতে না বইও, আঙ্গ গ্রামের বাচ্চু নাড়া কন্যাডা এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের বলি মার্কেট নাই রে, আসেনি? হুজুর তুমি বুঝতে না, আঙ্গরে দিয়ে সংসদে কোরআন হড়াই, হারা বছর কোরআনের বিরুদ্ধে আর হুজুর ধরি বস্তাত পরে, এইটারে কর ধর্ম ব্যবসা, এটারে কর। আর নির্বাচন আগে টুবি, কার নির্বাচনের আগে টুবি কিতা, এই যে মজিব ভাই একটু আগে টুবি ফরেন, আমি একটু মাইন্ড করে নাই, ভাই ফরে নাই, নামাজের সময় পড়বে, অসুবিধা কি? আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা, একো চল বাল্যকে ওয়াজ চল, যেমন কবাই মানসি কি দুধ তোর মানসি কি মানুষ আছে আর ধরে আই কিতা কইও,